ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ শো। আজকে হচ্ছে আমরা একটা ছোট্ট করে আমি আমার দিদি অ্যান্ড আমার মাসির মেয়ে মাসির ছেলে 3-4 জন মিলে আর কি একটা ছোট্ট করে ফিস্ট টাইপ করব আমাদের ছাদে উনুন মানে আগুন জ্বালিয়ে আর কি মানে নারকেল পাতা টাতা দিয়ে আগুন জ্বালিয়ে করব। তো আমরা করব হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো চলো তোমাদেরকে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই নিয়েছি হচ্ছে এখানে বেসন, যেটা কি সব থেকে মূল্য মানে আর কি সব থেকে বেশি জরুরি। তারপর আছে হচ্ছে এরকম একটা বড় বাঁধাকপি, আমার হাতের সাইজ দেখে এটা বুঝতেই পারছো। তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে এই জিনিসগুলো, যেহেতু আমার মাসির ছেলে ছোট তো সেই কারণে ও লঙ্কা খাবে না, তো সেই কারণে আমরা দুটোই আর কি লঙ্কা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে দেবো। গাজর বেশি নিইনি কেন বাঁধাকপির পরিমাণটা প্রচুর আছে, তো সেই কারণে গাজর অল্প করে নিয়েছি, আর ধনেপাতা। তো দ্যাটস ইট। আর মশলাপাতিতে লাগবে হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো চলো। তো দেখো এখানে আমি বোটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবং এখানেতে এবার এগুলো আর কি এক এক এবার ছাড়িয়ে নেবো। তো দেখো ভিতরটায় কত জল। তো দেখো বাঁধাকপিটা হচ্ছে এবার ছাড়িয়ে কুচিয়ে নিল, তার সাথে গাজরও দিয়ে দিল কুচিয়ে। তো এখানে বাঁধাকপি কুচোনো হয়ে গেছে আর বাকিটা ওরা কুচোচ্ছিল। তো এইগুলো এবার সব কুচোনো হয়ে গেছে, তখন আমি পড়তে গিয়েছিলাম তো সেই জন্য ওরা দুজন মিলেই করেছিল। আর এবার হচ্ছে আমি এসে তারপর বেসন দিয়ে মেখে নিচ্ছি। তো প্রথমে বাঁধাকপিটা মাখছিলাম বেসন দিয়ে, ওটা কোনোভাবেই মাখা যাচ্ছিল না। তারপরে যেই নুনটা দিলাম তারপরে গলে গেল জিনিসটা, মানে নরম হয়ে গেল, তারপরে ভালোভাবে মাখা হয়ে গিয়েছিল। তারপর আমরা ছাদে গিয়েছিলাম ফিস্ট করার জন্য, কিন্তু তখন দেখি যে ঠাকুর আসছে, যেহেতু তখন আমাদের বিশ্বকর্মা পুজো ওখানে ছিল, তো সেই জন্য তো একটা ঠাকুর গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেহেতু আমাদের উনুন নেই তো আমরা ইট দিয়েই আর কি উনুন তৈরি করে নিয়েছিলাম, এটা হচ্ছে কোয়েল করেছিল। আর আমাদের হচ্ছে এখানে সব জোগাড়গুলো এনে রাখা আছে। আর দেখো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর আমি পকোড়া ছাড়ছি দেখো। তারপরে হচ্ছে ভাজাও হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি দিচ্ছিলাম আর কি কড়ার মধ্যে, আর কোয়েল ওল্টাচ্ছিল আর কঙ্কনা পাতা দিচ্ছিল, মানে উনুনটার মধ্যে নারকেল পাতাগুলো দিচ্ছিল আগুনটা ধরানোর জন্য। আর তারপর হচ্ছে এখানে আমরা 3 জন মিলেই করছি আর মা ভিডিওটা তুলে দিয়েছে। আর সেদিনকে কিন্তু অনেক ঠাকুর বিসর্জনও হচ্ছিল, তো আমরা ভাজতে ভাজতে একবার করে ঠাকুর দেখছি আর কাজ করছি। তো এরকমভাবে আমরা সব পকোড়াগুলো ভেজে নিলাম। সেদিনকে ছিল হচ্ছে 23শে জানুয়ারি, মানে কোনো রকম আমাদের প্ল্যানিং ছিল না, তো আমরা এমনিভাবে করলাম। তারপরে মনে পড়ছে যে হ্যাঁ আজকে তো 23শে জানুয়ারি, তো সেই হিসাবে ওটা একটা আমাদের পিকনিক টাইপের হয়ে গেল। তো তারপরে কাসুন্দি আর টমেটো সস নিয়ে গিয়েছিলাম। তো এবার হচ্ছে প্লেটে আমরা 4 জনে নিয়ে নেবো। আর দেখো এখানে কোয়েল পোজ দিচ্ছে। তো চলো এবার হচ্ছে আমরা পরিবেশন করে নেব। এখানে আমরা প্রথমে 4টে করে নিয়েছিলাম, নিয়ে তারপর সস নিয়ে কাসুন্দি নিয়ে খেলাম। তারপরে এতটাই ভালো হয়েছিল তো তারপরে হচ্ছে আমরা পুরো সাবার করে দিয়েছিলাম। আমরা 4 জনেই পুরো সাবার করে দিয়েছিলাম বলতে গেলে, বাকিরা 1-2 করে খেয়েছিল জাস্ট। তো দেখো কাসুন্দি দিয়ে দিলাম। তো চলো এবার কোয়েলের কেমন লাগলো সেটা ওর মুখ থেকে শুনে নাও। ও রিভিউ দিয়েছে আর কুশ মানে আমাদের মাসির ছেলে ও রিভিউ দিয়েছে, তো চলো শুনে নাও। সো গাইস এবার হচ্ছে আমি পকোড়ার রিভিউ দেবো। তো দেখলেই তোমরা প্রথমে কাসুন্দি, ভালো বাট একটুখানি মানে নুনের পরিমাণটা কম হয়েছে, বাট এটা সস দিয়ে খেলে অতটা আর কিছু মানে বোঝা যাচ্ছে না, খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। সো গাইস আমার পকোড়াটা হয়ে গেছে, এবার খেয়ে দেখ রিভিউটা দেয়া না। খেতে ভালো, কিন্তু এতে খালি একটু নুনটা হয়ে গেছে, কম হয়ে গেছে। এবার সস দিয়ে খাওয়া যাক।
বাস টমেটো সসটা দিয়ে খেলে নুনটা মানে বোঝা যায় না, ভালোই লেগেছে। পারফেক্ট, ওকে। সো গাইজ তোমরা আমাদের দেখলে ফিস্টি, তো খুবই মজা হয়েছে অ্যান্ড পেটটাও ভার হয়ে গেছে বিকজ আমাদের আজকে এখানে ভাষণ ছিল বিশ্বকর্মা ঠাকুরের, তো সেই কারণে সেখানকার খিচুড়ি দিয়েছিল, তো আনা হয়েছিল, তো সেটা খেয়েই পেট আর কি। আর দাদু মোমো এনেছিল, তো ওই কারণে। অ্যান্ড তোমরা জানিও যে তোমাদের মানে 23শে জানুয়ারিটা কেমনভাবে কাটলো এবং তোমরা ফিস্ট করেছো কি করোনি। তো আমাদেরটা আর কি অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলায় ডিসাইড করেছিলাম, আর আমাদের ডেটটাও আর কি অতটা খেয়াল ছিল না যে কি ডেট কি, আমরা এমনি ডিসাইড করেছিলাম আর 23শে জানুয়ারির দিনকেই আর কি হয়ে গেল। তো কালকে মাসিরা বাড়ি চলে যাবে, তো সেই কারণে আজকে আমরা করে নিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।